ফ্রেশ হয়ে নিয়েছি, বাট ডিনার করার আগে যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে নায়িকা থেকে আমার একটা পার্সেল এসেছে। তো আমি এখন রেডি হয়েছি, রেডি হতে হতে বারে বারে দিচ্ছি না কাকু এখানে আছে কিনা, কারণ কাকু চলে আসবে মানে এতক্ষণ আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে এই সবে মাত্র জাস্ট উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। লাস্ট কদিন ধরে আমার যে কি হয়েছে ভগবান জানে, মানে আমার ঘুম কিছুতেই ছাড়ছে না। মানে আমি ঘুমিয়ে কিন্তু পড়ছি, এরকম না যে আমি প্রচুর রাত জাগছি। 11:30টার মধ্যে আমি প্রতিদিন ঘুমিয়ে পড়ছি, কিন্তু আগে আগে হলে কি হতো, আমার 7টা পৌনে 7টা নাগাদ ঘুম ভেঙে যেত। আর এখন কখনো কখনো 8:30 7:30তেও ভাঙতো। এখন 8টা 10-15 বেজে যাচ্ছে। মা রীতিমতন ধাক্কাচ্ছে, ওট ওট আর কত ঘুমাবি, এবার তো অফিসের লেট হয়ে যাবে। তো সত্যি মানে সামহাও আমার ঘুমটা কীভাবে এইভাবে বেড়ে গেল বা কি হলো আমার কাছে আমি জানি না, যে যার জন্য মানে আমার মানে মনে হয় কিছুতেই আমি বিছানা চাই না, বিছানাতেই থাকি। এখনও যে আমি ঘুম থেকে উঠেছি আমার তো কী কষ্ট হচ্ছে, মনে হয় যেন আরও আমি যদি আধ ঘন্টা কি 1 ঘন্টা ঘুমাতে পারতাম তাহলে বোধহয় ঘুমটা কমপ্লিট হতো। এখন আমার ঘুমটা কমপ্লিটই হয়নি, তো এরকম আমার খালি মনে হচ্ছে। তার জন্য কি হচ্ছে বলো তো, সকাল সকাল এনার্জি পাচ্ছি না, আর এনার্জি যখন পাচ্ছি না তার জন্য আমার এক্সারসাইজ করা হচ্ছে না। তো এই গন্ডগোলটা আমার সঙ্গে রোজ হচ্ছে। তো মানে কিছুতেই ঠিক করে আর নিজেকে মানে শুধরে নিজেকে উঠতে পারছি না। মাম চা দাও, ঘুমটা কাটছে না, না হলে চাটা খাই, খেয়ে ঘুমটা কাটাবো। ঘড়ির কাটা দেখতে দেখতে 9টার ঘরে চলে গেছে, আর আমি এখনও ঝিমাচ্ছি। এখানে আমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে এখন আমার প্রপার ঘুম কাটেনি। হ্যাঁ, আর আমার চিন্তায় পড়ে গেছে শরীর ঠিক আছে কিনা। শরীর ঘুমোচ্ছি তার জন্য শরীরে কী হবে। দাও গরম গরম একটু চা খাই। গরমও তো খাস না? না, একটু গরম গরম খাবো, গরম খেলে মাথাটা খুলবে। ভিডিওটাও আজকে ভালো মানুষের মতন আপলোড হয়ে গেছে, বেশি আমাকে অত্যাচার করেনি। এও বুঝেছে আজকে আমার এনার্জি লো, হয়ে গেছে। এদিকে চা আর আমন্ড, তাড়াতাড়ি করে খাই। মা ওদিকে করছে রান্না, আজকে বেশি পদ না, রান্নার পদও খুব কম। যখন খাবো তখন সেটা তোমাদেরকে দেখাবো। ফ্রেশ হওয়ার পর মনে হচ্ছে যেন মানে একটুখানি মাথাটা ঠিকঠাক লাগছে, কারণ এতক্ষণ আমার যেভাবে একটা ড্রাউজিনেস ঘুমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো গায়ে ভালো করে জল ঢেলে স্নান করলাম। তো এখন মনে হচ্ছে বেশ 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 কিছুটা আমি ফ্রেশ, কিছুটা হলেও এনার্জিটা আমি ব্যাক করতে পেরেছি। তো আমার সঙ্গে অদ্ভুত কানেকশান আছে শাটারের। আমি ঘুমাই শাটার করবে, আমি ঘুম থেকে উঠি শাটার করবে, আমি ভিডিও করি শাটার করবে, মানে আছে অদ্ভুত কানেকশান আছে। কিসের কানেকশান, কেন কানেকশান আমি জানি না, বাট হ্যাঁ একটা অদৃশ্য কানেকশান আছে শাটারের সাথে। অদৃশ্য একটা কানেকশান আমি ফিল করতে থাকি। কি বলবো আর, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিই বরঞ্চ, আজকে হাতে বেশ কিছুটা সময়ও আছে। আমি আজকে একটু তাড়াতাড়ি স্নানে গেছিলাম, যে এরকম শরীরটা এরকম একটুখানি করছে, ভালো লাগছে না, তাই একটু স্নানটা সেরে নিই। তো আমি তাড়াতাড়ি একটু স্নানে গেছিলাম, হাতে বেশ কিছুটা সময় আছে, এখন 9:45 বাজেনি। তো এবার প্রায় 9:30 বাজলে আমার স্নান হয়ে গেছে। এবার একটু ভালো করে পুজো করি, করে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করি, কারণ আজ শনিবার একটু তাড়াতাড়ি যাওয়ার আছে। তার উপরে হচ্ছে যদিও আবার রিক্সা খোঁজার নেই, কাকু আছে, তো অসুবিধা হবে না খুব একটা। চলো তাড়াতাড়ি করে তাহলে পুজোটা সেরে খেয়ে নিই, আর টেবিলে গিয়ে তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আজকে আমার খাবার। এখানে হচ্ছে ভাত, ঢেঁড়স ভাজা, যেটা অনেক দিন বাদে খাবো। ওখানে রয়েছে ডাল, আলু ভাজা, আর এইটা আমার খুব প্রিয়, এটা আমি জানতামই না, মাছের পোস্ত। আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে সমস্ত খাবারই খুব পছন্দের আছে। এই আলু ভাজা মা এখানে মুচমুচে ভেজে রেখেছে, দাও এটা খাই। আজকে বেশ কিছুটা তাড়াতাড়ি বসেছে, তোমাদের দেখাই অন্য দিনের চাইতে।
দাও সামনের হাতে ডাল দাও। হাফ রেডি হয়েছি, রেডি হতে হতে বারে বারে দিচ্ছে না কাকু এখানে আছে কিনা, কারণ কাকু চলে মানে এতক্ষণে চলে আসে। অলরেডি ঘড়ির কাঁটায় 48, মানে ওই 85 বাজতে যায়। এতক্ষণে কাকু এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না। তোমার একবার ফোনই করে নাও, দেখো আদৌ আসবে কি আসবে না। কিন্তু কাল আমাকে নামানোর সময় বলেছিল যে আমি আসবো আজকে। আমি রেডি হইনি পুরোটা, তারপর দেখছি আসে কিনা। বললো এসে গেছে, মানে আসছে আর কি, একটা ভাড়ায় গেছিলো, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এবার দেখি নেমে এসেছে কি আসেনি, দেখি চল। এসে তো বসে আছি, কাকুর রিক্সা আছে কিন্তু কাকু নেই, কাউকে আর দেখতে পাচ্ছি না। ফোন করছে মা ওদিকে, দেরি না হয়ে যায় আমার। ও চলে এসেছে। বাইরে আজকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গরম তো আছে ঠিকই কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আজ ভাবছি মায়ের সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো, তো চলো মা যদি এক্ষুনি হাঁপ পারে তখন মাকে বলবো যে হ্যাঁ না মা দরজাটা খোলা নেই, না মা চাবিটা নিয়ে নামবে, তারপর রিয়াকশনটা দেখো আমিও উঠবো। সঙ্গে এরকম করতে আমার খুবই মজা লাগে। কেমন বোকা বানিয়েছি, দিনটা করতে পারলি না, 5 তারিখে জানতাম তুমি টুকটুক করে নামবে। অন্ধকারে ভূতের মতন দাঁড়িয়ে রয়েছি, বোকা হয়ে গেছে। ওই হোটেলটা পছন্দ হয়েছে না? আমি তো বললাম, আমি সেদিনকেই ভিডিওতে দেখেছি, আমার খুব ভালো লেগেছিল। সমস্ত ছোট্টখাটো ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে। এবার দেখা যাক, যদি যাওয়া হয় তখন দেখতে পাবে। গিয়ে এখন ঠান্ডা ঘরে বসবো। ফ্রেশ হয়ে নিয়েছি, বাট ডিনার করার আগে যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে নায়কা থেকে আমার একটা পার্সেল এসেছে, তো আমি এখন এটাকে আনবক্সিং করবো। কারণ যে কোনো পার্সেল এলে যতক্ষণ না আমি আনবক্সিং করতে পারছি ততক্ষণ আমার শান্তি হয় না, ঠিকঠাক জিনিস এসছে কিনা। যদিও আমি জানি নায়কা থেকে জিনিস একদম ঠিকঠাকই দেয়, আজ পর্যন্ত এত বছর ধরে কিনছি কোনোদিন আমার কোনোরকম সমস্যা হয়নি। বাট তাও যতক্ষণ না আমি ওটাকে আনবক্স করে দেখবো যে হ্যাঁ সব যা যা দিয়েছি ঠিকঠাক আছে, ততক্ষণ হবে না। তো ফার্স্ট এটাকে আনবক্স করে নিই, তারপর হচ্ছে ডিনার করব। যাবতীয় যা দরকার ছিল সব মনে হয় আমি এবারেই দিয়েছি, যার জন্য এত বড় একটা বক্সে দিয়েছে। অনেক দিন বাদে আবার এত বড় একটা বক্সে আর কি পেলাম, তোমার প্যাকেজটা পেলাম ওদের। তো চলো পার্সেলটা এবার আনবক্স করে দেখি, আর তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দেবো কী কী দিয়েছি। সবই মাই খুলতে লেগে গেছে। আরে এটা ধরে এইখানটা এমনি টেনে দাও। হ্যাঁ সবই রোজকার ইউজ পারপাসের জিনিস, এক্সট্রা কিছুই নয়, বা সাজগোজের কোনো জিনিস না, রোজকার জিনিস রোজ কিনতে লাগে আমার। এইটা দেখে নাও, এই হচ্ছে আমার কেনাকাটি। তার মধ্যে ফার্স্ট যেটা আমি কিনেছি এটা ডার্মা করে একটা বডি লোশন, যেটা যদিও আমি কোনোদিন ইউজ করিনি, ফার্স্ট কিনবো, রিভিউ খুব ভালো দেখেছি তাই। এটা হচ্ছে সানস্ক্রিন, এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, এটাও ডার্মা কোর, এটা আমি একটা বোতল অলরেডি শেষ করে ফেলেছি, এটার একটা। এটা হচ্ছে টোনার, এটা হচ্ছে মিনিমালিস্টের, এটাও আমার একখানা ইউজ হয়ে গেছে আর একটু বাকি আছে, খুব ভালো এটা। প্লাস তার সঙ্গে মিনিমালিস্টের ময়শ্চারাইজার, এটা প্রচণ্ড ভালো। এর আগে আমি মামা আর্থেরটা ইউজ করতাম, কিন্তু মামা আর্থের চেয়ে আমার কেন জানি মনে হচ্ছে এটা বেশি ভালো, স্কিনটাকে একটু গ্লোয়িং করে, আর আমার তো খুব ভালো লেগেছে। এটাও হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য। এটা হচ্ছে মায়ের জন্য একটা অর্ডার দিয়েছি ফুড ক্রিম, আদৌ কেমন আমি জানি না, মা বললো ভালো, মাসিকে দেখেছে তাই নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মায়ের লিকুইড সিঁদুর, আর এত কিছু কিনেছি বলে আমাকে মিনিমালিস্ট থেকে এই সানস্ক্রিনটা ফ্রি দিয়েছে। তো ফ্রি গিফট পেতে তো সবার ভালো লাগে, ফ্রি পেয়েছিলাম বলেই তাড়াতাড়ি করে কালকে আর কি অর্ডারটা দিয়েছিলাম, নাহলে এতদিন ফেলেই রেখেছিলাম, কবে দেবো করছিলাম।
আজ হচ্ছে স্যাটারডে নাইট, আর স্যাটারডে নাইটে আমি একটু মানে ইউজুয়ালি সবসময় একটু এক্সাইটেড থাকি, মানে খুব মজা থাকে। কালকে সানডে কালকে একটু বাড়ি থাকবো, এরকম একটা ব্যাপার। সেই ব্যাপার আজকে নেই যে সেটা নয়, কিন্তু ওই যে সকাল থেকে ঘুমের যে রোগটা আমার চেপেছিল সেটা এখনও কন্টিনিউ চলছে। মানে ঘুম, প্রচণ্ড ঘুম, চোখ জুড়িয়ে ঘুম আসছে, মনে হচ্ছে এক্ষুনি শুলে এক্ষুনি ঘুমিয়ে যাব, এরকম একটা ব্যাপার। মানে সামহাও যে মানে কি বলবো যে কেন প্রত্যেকে হঠাৎ করে এই রোগের আবিষ্কার আমার মধ্যে হয়েছে আমি জানি না। মানে কেন এরকম ঘুম পাচ্ছে, প্রচণ্ড রকম ঘুম পাচ্ছে, আবারও খুব ঘুম পাচ্ছে, সমস্ত এনার্জি চলে যাচ্ছে। এখন ওই বিছানাটা আমাকে খুব ডাকছে, তো সেটাই এখন করতে যাব। তো কাল সকাল থেকে আই থিঙ্ক এক্সাইটেড থাকবো, কারণ কালকে অনেকক্ষণ ঘুমোতে পারবো, সেইটার জন্য সেই কথাটা ভেবে আরও আমি এক্সাইটেড। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। আজকের আমার এই সাধারণ সিম্পল সুন্দর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা সানডের ভিডিও নিয়ে। চলো বাই বাই।